স্যার আস্তে আস্তে দিন স্যার, আমি আর সহ্য করতে পারতেছি না। আর পারলাম না, এই এসআরদের কারণে নিজের ডাক্তারি পেশাটা খুব নষ্ট করে ফেলেন। আসতে পারি? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। কি নাম? ওয়ালাইকুম সালাম। আমার নাম লাবণী। কোথায় সিরিয়াল নাম্বার কত নাই তো লাবণী? আসলে আমি রোগী না, কি? আমি একটা টুনটুনি কোম্পানি থেকে এসেছি। আমি এসআর। এসআর টুনটুনি কোম্পানি? হ্যাঁ, এখানে টুনটুনিতে মালিশ করার জন্য আমাদের ভালো মানে একটা মালিশ বের হয়েছে, এটার নাম টুনটুনি কোম্পানি। এই দেখেন, এইটা যেহেতু লাগায় মালিশটা একবার, তাহলে সাথে সাথে টুনটুনিটা স্ট্রং হয়ে দাঁড়া যায় আর সারা রাত আনন্দ ফুর্তি করে। টুনটুনিটা এই মোটা আর এত বড়? আসলে এত বড় না হোক, কাছাকাছি তো হয়, মানে 10 থেকে 12 ইঞ্চি হবে। ওই তো সবার একই কথা, যত এসআররা আসে আমার এই ওষুধটা সবচেয়ে ভালো, আরামদায়ক, ঠান্ডা, জ্বলবে না, পুড়বে না এবং এত বড় এবং এত মোড় এবং দীর্ঘক্ষণ সহবাস করতে পারবো। একই কথা সবাই বলি। এইসব শুনতে শুনতে আমি একবারে অপার হয়ে গেছি। দেখেন, হাতের 5টা আঙ্গুল এক সমান না, সব কোম্পানি এক সমান না। আর আপনি এতদিন যাদের কাছ থেকে শুনছেন তারা বাটপার সিটার। আর আপনারা ভালো। আসলে আমরা যে ভালো আমরা মুখে বলবো না, আপনি কাজে প্রমাণ করে দেখাবো। আমাদের যে কোম্পানির চেয়ারম্যান, সে সব কোম্পানিকে চ্যালেঞ্জ করে আমাদের এই টুনটুনি মলম বের করেছে। আর এই মলমটা সাথে সাথে কাজ করে, কারেন্টের মতো। কারেন্টের মতো। সবাই বলে। একবার ঠিক ধরেছে। তাহলে আমার এই টুনটুনি কোম্পানির নামটা লিখে দিয়ে। টুনটুনি কোম্পানি? কত কোম্পানি আমার লেখা হইলো, বড়, চিকন, লম্বা, আরামদায়ক, আর আইলো টুনটুনি কোম্পানি। হ্যাঁ টুনটুনি কোম্পানি। আচ্ছা ঠিক আছে, আপনার ওষুধটা দেখলাম খুব ভালো, এবার একটা কাজ করেন, এই ওষুধটা আপনি ব্যাগে নেন, নিয়ে সোজা চলে যান। অনেক রুগী আছে আমার, ডিস্টার্ব করেন না, যান। আপনাদের জন্য আজকে আমার এই মান সম্মান যা আছে তাও গেছে। আপনি এটা কি বলতেছেন? চলে যাব নিয়ে তা কি হয়? অনেক আশা করে এসেছি। আপনি তো নতুন দেখতেছি, এই কোম্পানি নতুন আসছে তাই না? জি। আপনার আগে অনেক ক্যাসার আমার কাছে আসছে, আর এইসব ওষুধ আপনি দিলে পরে এই যে কাস্টমার নিয়ে যায়, বিশেষ করে আমরা ডাক্তার ভালো, নিয়ে যায়, নেওয়ার পরে এক কাস্টমার কি করছে জানেন? ওষুধ নেওয়ার পর, ব্যবহার করার পর এই অবস্থা হয়েছে, পরে এসে বললো আপনার কি ওষুধ দেন? আমারটা তো আগে যেরকম ছিল একটু তাও দাঁড়াইতো, এতই নরম হয়েছে, ধীরে ধীরে আরো নরম হইতে আছে, একবার নষ্ট হওয়ার পর্যায়ে গেছে। তো এইসব আপনাদের কারণে, আপনাদের এই ভুয়া কোম্পানির কারণে আজকে আমাদের ইজ্জত ছোঁয়া যাচ্ছে, মুখ দেখাতে পারি না একবারে। আসলে স্যার কি বলবো আপনাকে, মানে আপনি যাদের কাছে মানে কথা বলেছেন, যাদের সাথে মানে কথা আছে না, যে চুন খাইয়া মুখ পড়ছেন, এখন দই দেখলে ভয় করে। বাটপাদের কাছে পড়ছেন, এখন আসল মানুষরাও আপনারা বাটপার মনে করছেন। দেখেন, আমাদের কোম্পানি প্রতিটা মেয়ে মানুষ রেখেছে। আমরা যদি বেমানুষ থ্রিটারে হতাম, তাহলে মেয়ে মানুষ হয়েও ব্যবসা করতে পারতাম না। আমরা জানি কোনো একটা ডাক্তার আমাদের উপরে মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা অপবাদ দিতে পারবে না, কোনো রকম কিছু বলার তাদের সাহসই দেব না আমরা। কারণ আমি 100% শিওর। এবং শুধু তাই না, আমি এই ওষুধটা আমার স্বামীকে ব্যবহার করতে দিয়েছি, এবং এই ওষুধটা আমার স্বামীরটার ভিতর মালিশ করার পরে আমার স্বামী আমার সাথে সারা রাত খেলাধুলা করেছে। আমি নিজে তার প্রমাণ। তাই তো আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, স্যার অন্তত 1 ফুট আপনাকে আমি মালিশ করে দিই। আচ্ছা ঠিক আছে, এত করে জন্য বলছেন, আপনি তো ছাড়ছেন না। আপনার এসাররা একভাবে না একভাবে রাজি করাবেন, যেভাবেই হোক। আচ্ছা একটু ওষুধ দেন তো। আচ্ছা অন্তত আপনি আমার এই ওষুধটা মালিশ। আচ্ছা ঠিক আছে, দেন একটু দেন, আপনি দিয়ে আমি মালিশ করি। হ্যাঁ দরকার আমি চলে যাব। একদম গাঢ় গাঢ় তো, এটা একদম গাঢ় বেশি দেখা যাচ্ছে। এই ধরেন ধরেন ধরেন, বাপরে তেজও দেখা যাচ্ছে।
এখন তো দিয়েছেন, 1 মিনিটের মধ্যে আপনি ফলাফল বুঝতে পারবেন। তা জানি 1 বছরও হবো না। আচ্ছা ঠিক আছে। আপনি বলছেন 1 মিনিট, আমি 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটে যদি কিছু না হয় আপনি সোজা আপনি এটা নিয়ে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে। আমার অনেক রুগী আছে, আরে কি সিরিয়াল ধরছে, কত রুগী আছে, ইয়া সাথে ঝালাই আর পারি না। উফ, না গরমটা বেশি একবারে অতিরিক্ত। স্যার হ্যাঁ। গরম লাগছে? হ্যাঁ রাতে শার্টটা খুলে ফেলেন। এদিকে এইগুলো তো গরমে ভিজে গেছে। হেরে, আচ্ছা ওষুধটা দিছেন ভালো কথা, এত শক্ত হয়েছে একদম। এটা তো প্রচুর শক্ত হবে, কারণ এটা এখন 1 ঘন্টার জন্য একবার খেলার জন্য তৈরি হয়ে গেছে। মারাত্মক মারাত্মক, আসলে ওষুধটা ভালো, কিন্তু এখন কি করবো বলুন তো। এখন তো আপনার মেয়ে মানুষ লাগবেই। যান, আপনি যেহেতু জীবনে কখনো কোনো হোটেলে যান নাই, আজকের মতন যান। কোথায়? এই জিনিসটা যেহেতু আপনি মালিশ লাগাইছেন, যতক্ষণ পর্যন্ত মেয়ে মানুষের ভিতরে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে জ্বালাতন করবে। মানে আমার এই জিনিসটা মেয়ে মানুষের ভিতরে যতক্ষণ প্রবেশ না করবো ততক্ষণ জ্বালাতন করবে। হ্যাঁ। আমি আর মেয়ে মানুষ কোথায় পাবো? যান, হোটেলে যান। হোটেলে? আয়, আমি হোটেলে যাবো? তাহলে কি করবেন? এখানে তো কোনো মেয়ে মানুষ নাই। তুমি তো আছো। আমি এসব কি বলতেছেন? তুমি আমার প্রোডাক্টটা ভালো, আপনার নামটা লিখে দিবেন, আমি তো প্রমাণ দেখাইছি। প্রমাণ তুমি দেখাইছ, ঠান্ডা তুমি করবা। শোনো, তোমার একটা প্রস্তাব, আমি ভালো প্রস্তাব দিই। তুমি যে এটা করে দিছো না, আর যেভাবে শক্ত হয়েছে, এটা বেশিক্ষণ থাকলে বোধ হয় ব্যথায় আমি বাঁচব না। এটা কাজ করো, তুমি আমার এটা ঠান্ডা করে দাও, আমি তোমার এই কোম্পানির আমি প্রোডাক্টের নাম প্রত্যেকটা প্রেসক্রিপশন লিখে দিব। সবসময় করে ইডে বিক্রি করবো, কোনো জায়গায় আর অন্য কিছু লিখব না। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু অবস্থা খারাপ তাই আমি দিচ্ছি। দিদি, ঠিক আছে, তাড়াতাড়ি করো, আরে সর্বনাশ করছে গো। প্রেসক্রিপশন লিখতে লিখতে তো আজকে এমনি দিন যাবো গা। আর এই ওষুধটা আমি সবসময় লিখবো। আর এই জায়গায় না, আমার ভেড়ে ছিল। আস্তে আস্তে দিন স্যার, আমি সহ্য করতে পারতেছি না, আস্তে আস্তে দিন। অনেক কষ্ট হয়েছে তাই না? অনেকক্ষণ অনেকক্ষণ, প্রায় 1-2 ঘন্টা হয়েছে। আমি তো বললাম, আমার যে কথা বলেছিলাম আমি, সেই কথার সাথে কাজে মিলতেছে না। 100% মিল আছে। কোথায় সেই ওষুধটা? আচ্ছা, আপনি নামটা লিখে দেন। হ্যাঁ, এটা হলো টুনটুনি কোম্পানি। টুনটুনি কোম্পানি। এই ওষুধ সবসময় বিক্রি করবো। আর এই ওষুধটা যে একবার বিক্রি করা শুরু করি, আর যে মজা পাইবো সেই মজা, আর একবার মজা পাইলে এই ওষুধ আর ওষুধ চলবো, এতে তোমার লাভ। এখন কিন্তু শুধু আমাদের একটা জিনিস, আমি যে দরে বিক্রি করি এটা যেন কেউ না জানে। আচ্ছা, এখন শুধু আমাদের কোম্পানির নাম হবে না, তোমারও নাম হবে, বলবে যে এই ডাক্তারটা ভালো ভালো ওষুধ লিখে দিয়েছে। একদম একটা ভালো ওষুধ, অনেকদিন পরে নিজে পরীক্ষা করে নিলাম। এইভাবে যদি প্রত্যেকটা ডাক্তার যদি পরীক্ষা করে নেয়, তাহলে তো ডাক্তারও বদলাম হবে না, আর ভুয়া কোম্পানিগুলা চান্স পাবে না। আর এইভাবে পরীক্ষা করে কিভাবে নিব? এটা আমি পরীক্ষা নিছি, কারণ হচ্ছে মানুষটা সবসময় আগে বলে যে এটা কি ওষুধ দিলেন, একদম ভালো না, নষ্ট, আর নষ্ট হয়ে গেছে ধজামুখ, এইটা আর বলতে পারবো না। যদি বলে হে বেটা আমি পরীক্ষা করে নিছি। আচ্ছা, তাহলে নাম এখন বলা আসি, যাবে না। নামটা কিন্তু লিখে দিবেন। অবশ্যই অবশ্যই, সব কিছুতে নাম লিখে দেখা রেখা আসতো তোমার আগে দেয়, আমি একটু পরিষ্কার হয়ে যাই, চিকিৎসা